পাতার মধ্যে জল দেখছেন নি কিভাবে চলমল করে? হ্যাঁ, একটা জল পরে জীবন না, জীবনটা হয়েছে ঠিক ওই রকম। ভগবান আমার পাপ নিয়ে নিবেন, তো জগতে এমন বন্ধু আপনি দেখান যে আমার পাপ নিবে। আমি আপনাদের কাছে একটা জিনিস ভিক্ষা চাইবো আজকে, কারণ আমরা আসলে ভিক্ষুক মাতা যে আজকে ভিক্ষা করার জন্য এখানে এই পৃথিবীতে সবচেয়ে বড় পাশ্চিত্য হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। শুদ্ধভাবে নাম জপ করেন, শুদ্ধ সুন্দর জামাই ভাইবা। আপনি দীক্ষিত নন, কোনো সমস্যা নেই। আপনি অদীক্ষিত, কোনো সমস্যা নেই। আপনি চন্ডাল, কোনো অসুবিধা নেই। আপনার জিহ্বা দিয়ে যদি কৃষ্ণের উচ্চারণ হয়, তৎক্ষণাৎ আপনার কি হবে? আপনি আচন্ডালে সবাই উদ্ধার হবে। হরিনাম জপ করবা আর তুমি উদ্ধার হবে না, সেই পাপ আমি বহন করবো। দেখেন আপনি আয়নার মধ্যে চুল পাকি যায়, তাহলে বুঝতে হবে একটা সংকেত পাইলাম আমার আয়ু কমে যায়। আপনার কোনটা পছন্দ? না আপনি কই দিতে না, কই দিতে না, না মালা তো মালা নাই, কই তো জগন্নাথ। জয় জগন্নাথ। চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবतं সেবয়া ভগবদ্গীতাশ্লোকে ভক্তির্ভক্তির্নৈষ্ঠতি। শ্রীকৃষ্ণ জয়ং গীতা সংসারবলনাশিনী জ্ঞানভক্তিং বিদাত্রীং গীতাঞ্জলিং নমস্তুতে। তমাদিদেবং করুণানিধানং তমাদর্পণং শ্রীতাবতারং অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভগবত স্বরূপ। মহাপবিত্র পুরুষোত্তম মাস, আমরা এই মাসে অবস্থান করছি। আমরা অত্যন্ত ভাগ্যবান। আজকে আমরা বিশেষ করে কিছু পুরুষোত্তম মাসের মহিমা সাধন করব, এবং আমরা আরো কিছু কাজ রয়েছে আমাদের স্বদেশ প্রভুর বড় ভাই, আমাদের বড় দাদা, ঠিক আছে। আজকে ওনাকে নিয়ে আমরা অনেক মজা করবো, অনেক আনন্দ করবো। বিশেষ করে উনি আমার কয়েকটা কথা রাখবেন উনি, আমি আশা করি। অর্থাৎ ভগবানের শরণাগত না হলে এক ধরনের ফল, আর ভগবানের শরণাগত হলে আরেক ধরনের ফল। বুঝতে পারছেন? এখন আমাদের কি গতি হবে? আমরা কার শরণাগত? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন না, ঠিক না? কেউ না কেউ কারো না কারো তো শরণাগত। ভগবান 18টা অধ্যায় বলছেন, 700টা শ্লোক বলছেন, বলার পরে লাস্ট ফিনিশিং অর্জুনকে দিয়েছেন, মানে আমাদেরকে দিয়েছেন। যদি আমরা ভগবানের শরণাগত হই, ভগবানের কথা শুনি, তাহলে ভগবানের কৃপায় আমার সমস্ত প্রতিবন্ধকতা, মানে আমার যত বাধা বিঘ্ন, অশান্তি, দুঃখ, দুর্দশা যা কিছু আছে সব দূরীভূত হবে। আর যদি অহংকার বশত ভগবানের কথা না শুনি, তাহলে আমার বিনাশ হবে। অর্থাৎ সবার বিনাশ তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। তোমাকে যে বধ করবে সে আস্তে আস্তে কোথায়? গোকুলে কিন্তু বড় হচ্ছে, ঠিক না? সুতরাং আমরা আমাদেরও বিনাশ হবে যদি কি করি? ভগবানের কথা না শুনি। দেখুন প্রভুপাদ কি বলছেন, যে প্রত্যেকেই জড় জগতের কঠোর আইনের নিয়ন্ত্রণাধীন। আমরা যদি বাংলাদেশের সরকারের আইন না মানি, তাহলে বাংলাদেশ সরকারের পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যাবে এবং আমাদেরকে কি হবে? দণ্ড প্রদান করবে, আমাদেরকে জেলের ভাত খেতে হবে, তাই তো? ঠিক ভগবানেরও আইন আছে। কি আছে? ভগবানেরও আইন আছে। এই ভগবানের আইনের দ্বারা আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। কিন্তু আমরা সেই সমস্ত শাস্তি ভোগ থেকে মুক্তি পাবো কোন সময়? যদি আমরা ভগবানের শরণে আসি।
ভগবানের চরণে আত্মসমর্পণ করি। বলা হয়েছে আশ্রয় লইয়া বোঝে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। বলা হয়েছে যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করে, সাধন ভজন করে, তার গৃহস্থ জীবন যাপন করে, তাহলে তাকে ভগবান কখনো কি করেন না, ত্যাগ করেন না। এজন্য আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা এই পবিত্র মাসে, পবিত্র তিথিতে আমরা অবস্থান করছি। এখন চলছে কোন মাস? পুরুষোত্তম মাস। এই পুরুষোত্তম মাস 3 বছর পর পর আসে। কয় বছর পর পর? 3 বছর পর পর আসে। এবং আমাদের এই 3 বছর পর পর যে আসে, এটাকে খুব গুরুত্ব দেওয়া উচিত। যেমন আমরা সবাই দামোদর ব্রত কারা কারা করি? করি কারা? হাত তুলুন। কারা কারা করি? সবাই করি তো। এই বলা হয়েছে এই দামোদর ব্রত করলে যে কৃপা লাভ করা যায়, দামোদর এই পুরুষোত্তম মাস পালন করলে তার চাইতে 1000 গুণ বেশি কৃপা লাভ করা যায়। বুঝা গেল? এখন আমরা এখানে দেখব যে কিভাবে পুরুষোত্তম মাস পালন করা যায়, অথবা আমরা যদি এই পুরুষোত্তম মাসকে কি করি। আমরা আজকে এখানে যারা বসছি, আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। পাশের বাড়িতে গায়ে হলুদ হচ্ছে, খুব সুন্দর স্পিকার বাজছে, মন ওইখানে অলরেডি কিছু অর্ধেক চলে গেছে, আর অর্ধেক কর্তব্যের খাতিরে এখানে বসে আছে। এখানে কৃষ্ণ কথা ছেড়ে কিভাবে যাই, আবার নাও কিভাবে যাই, এত সুন্দর করে সেজেছি। এখন যদি কেউ না দেখে তাহলে কি সার্থকতা হইল? ঠিক না? ওকে, অবশ্যই আপনারা যাবেন, সারা রাত আপনারা দামাল দিবেন, কোনো সমস্যা নাই, দরকার আমরাও যাব। ঠিক আছে? তবে হ্যাঁ, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে করব। আমরা আজকে কয়েকটা কার্য করব যেটা আজীবন স্মৃতি হিসাবে থাকবে। কি থাকবে? আজীবন স্মৃতি হিসাবে থাকবে। ঠিক আছে? কঠিন কিছু সিদ্ধান্ত নিব। কয়েকজনকে আমি কয়েকটা জিনিস মাথার মধ্যে চাপাইয়া দিব, কিন্তু আমার কথা রাখার জন্য হলেও ওনারা এই কথাগুলো রাখতে হবে। ঠিক আছে? কারণ আমি যে জায়গায় যাই একটু প্রেশার দিয়ে করি। বুঝা গেল? তবে হ্যাঁ, যা কিছু প্রেশার দেই না কেন, তবে সেটা আমাদের মঙ্গলের জন্য। কিসের জন্য? মঙ্গলের জন্য। দেখুন, এখন পুরুষোত্তম মাস। এই পুরুষোত্তম মাসের অনেক মহিমা আছে। কেন আমরা করব, আগে এই জিনিসটা বুঝতে হবে। বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই মাসটা করেছেন একটা মাত্র কারণে। কেন? এই মাসে তিনি যেভাবে কৃপা করেছেন, আর কোনো মাসে তিনি এভাবে কৃপা করেননি। এমনকি দামোদর মাসেও এমন কৃপা তিনি করেননি যেটা এই মাসে তিনি করেছেন। কিভাবে? যদি কোনো ভক্ত এই দামোদর, এই পুরুষোত্তম মাসে একবার ভগবানের শরণাগত হয়, তাইলে ভগবান তার বাড়িতে আসেন। তার বাড়িতে তার যত জন্মান্তরের অপরাধ, যত পাপ রয়েছে, সব কিছু ভগবান আসেন চুরি করে নেওয়ার জন্য। হরি বল। হরি বল বলবেন না? হ্যাঁ, বুঝা গেল? তাইলে আজকে এই মুহূর্তে আমরা যারা ভগবানকে প্রদীপ নিবেদন করব, আমরা জীবনে অনেক গায়ে হলুদ পাবো, ঠিক আছে, অনেক বিয়ে পাবো, কিন্তু আজকের দিনে আমরা যদি প্রদীপ নিবেদন করি, তো ভগবান বলছেন তার বলছেন কি, ভজে প্রসিদ্ধং নবনীত চৌরং রূপাঙ্গনানাং চদুকুল চৌরং অনেক জন্মার্জিত পাপ চৌরং চৌরাগগণ্যং পুরুষং নমামি। ভগবান বলছেন অনেক অনেক জন্মের অর্জিত যে আপনার পাপ রয়েছে, সেই পাপগুলা ভগবান চুরি করেন। কি করবেন? চুরি করবেন। হরি বল। ভগবান আমার পাপ নিয়ে নিবেন। তো জগতে এমন বন্ধু আপনি দেখান যে আমার পাপ নিবে? বলুন, কেউ নিবে? হ্যাঁ? অথচ আমরা সংসারের জন্য কত পরিশ্রম করি। অনেকেই মনে করবে যে নাম তো নিমন্ত্রণ দিচ্ছেন কিছু না হল, এখন যদি নিমন্ত্রণ টাকা না যাই, ঠিক আছে নি, তো আমরা নিমন্ত্রণ টাকা গেলাম,
ঠিক আছে নি? কিন্তু নিমন্ত্রণ উনি আমার পাপ নিবে? উনি আমার পাপ নিবে বলুন? নিবে না, ভগবান নিবেন। কে নিবে? ভগবান নিবেন অবশ্যই। এই জিনিসটা আমরা বুঝতে হবে যে ভগবান, কেন আমি ভগবানের শরণাগত হব? ভগবানের শরণাগত হলে, ভগবানের নাম সংকীর্তন করলে, ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করলে আমার কি লাভ হবে? প্রভুপাদ বলছেন, দেখুন আপনি শত জন্মের অপরাধী, কোটি জন্মের অপরাধী, কিন্তু যদি আপনি যেই মুহূর্তে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করবেন, সেই মুহূর্ত থেকে আপনি সম্পূর্ণ পাপ থেকে মুক্ত। যেই মুহূর্তে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করবেন, তখন থেকে আপনি সবল উদ্বেগ উৎকণ্ঠা থেকে আপনি মুক্ত। বুঝা গেল? কিন্তু আমাদের বিশ্বাস আসে না। এরকম একটা পাপী ছিল, তো পাপী ব্যক্তি কি করতো? সব সময় শুধু পাপ করতো, চুরি করতো, সন্ত্রাসী করতো, রাস্তার এক পাশে ত্রিমুখী পয়েন্টে বসে থাকতো, রাস্তায় যারা যারা যাইতো তাদেরকে মেরে তাদের টাকা পয়সা, তাদের ব্যাগের খরচ টরচ সব নিয়ে নিত। কত মানুষকে যে হত্যা করেছে, কত মহিলাকে বিধবা করেছে, কত মায়ের বুককে খালি করেছে, হত্যা করেছে সন্তানকে। তখন উপর থেকে ব্রহ্মাজি দেখলেন, নারদমুনি দেখলেন, এ তো মহা অপরাধী, তাকে সংশোধন করার সুযোগ করে দেওয়া উচিত। দুইজন ব্রহ্মা এবং নারদমুনি সাধারণ ব্রাহ্মণের বেশ ধরে আসলেন। আসার পরে বললেন যে তুমি যে এই সমস্ত অপরাধ করছো, পাপ করছো, তোমার তো নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তোমাকে তো মরতে হবে, তুমি তো সারা জীবন তোমার এই যৌবন শক্তি থাকবে না। তখন সে বলছে, দেখুন আমি পাপটা এটা বুঝি না, আমি পরজন্মে বিশ্বাস করি না, আর যদি পাপ হয়েও থাকে তাহলে আমাদের পরিবারের সবাই আমরা বন্টন করে নিব। কারণ যেহেতু আমি পরিবারের সবার জন্য কর্ম করছি, এটা আমার বাবার জন্য কর্ম করছি, মার জন্য কর্ম করছি, আমার প্রিয় তোমার জন্য, আমার সহজন্মীদের জন্য খরচ করছি, কষ্ট করছি, তাদের জন্য আমি এই সংসার পরিচালনার জন্য আমি করছি, তাহলে পাপ যদি হয় তাহলে আমরা সবাই বন্টন করে সবাই সমান ভাগে ভাগ করে নিব। বলছে না রে ভাই, অত সহজ না, যাও তুমি তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো, ভাইকে জিজ্ঞেস করো, তোমার স্ত্রীকে জিজ্ঞেস করো তারা নিবেন কিনা। তারপর উনি তাদেরকে দুইজনকে গাছের মধ্যে বেঁধে বাড়িতে গিয়েছে। বাড়িতে গিয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করছে তার বাবারে, বাবা আমি যে সংসার পরিচালনা করার জন্য এই যে জীবহত্যা করি, এই যে মানুষকে হত্যা করে যে টাকা পয়সা লুণ্ঠন করে নিয়ে আসি, সাধু একজন বলল যে আমার নাকি অপরাধ হয়, পাপ হয়, তা আমার পাপ কি তারা নিবনি? কি আপনি নিবেননি? আমার তো যদি পাপ হয় তাহলে তো কিছু অংশ আপনি নেওয়া উচিত, ঠিক না? তখন বাবা বললেন, দেখো বাবা, আমি তোমার এই পৃথিবীতে জন্ম দিয়েছি, হ্যাঁ, তোমাকে লালন পালন করে বড় করেছি, এখন তোমার কর্তব্য হচ্ছে তোমার পিতা মাতার যত্ন নেওয়া, তারারই লালন পালন করা, ঠিক আছে? তাহলে এখন তোমাকে তো আমি বলিনি তুমি পাপ করার জন্য, তোমার পাপ আমি কেন নিব? তুমি কোনো না কোনো মাধ্যমে তোমার সন্তানকে, তোমার বাবা মাকে তুমি প্রতিপালন করা উচিত, আমি তোমার পাপ নিব না। তারপরে গিয়ে বললো মাকে, মাগো আমি যে পাপ করছি, পাপটা তো তুমি তো কিছু অংশ নিবে না নি আমার, আমি এখানে নরকে যাব না, তুমিও তো কিছু অংশ নিবে। মা বলেন, দেখো রে বাবা, আমি তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, তুমি সারা জীবন যদি আমারে মানে সিংহাসনে বসেও তুমি যদি আমার প্রতিপালন করো, তুমি আমার পুরো দুধেরও দাম দিতে পারবে না, আর তোমার পাপ তো আমি নিব, তোমার উচিত তোমার মার যত্ন গ্রহণ করা। তো তারপরে রইল খে সহধর্মিনী কাছে গিয়ে বলছে, তুমি কি আমার অংশ পাপ নিবে, কিছু পাপ নিবে? বলছে, দেখো অগ্নি, বায়ু, ব্রাহ্মণ, বৈষ্ণব সব সাক্ষী রেখে তুমি আমার বিবাহ করেছো, ঠিক আছে? এখানে বলছো তুমি সবার সামনে যে আমার সমস্ত বার আজকে থেকে তুমি নিলে, সেখানে তো তোমার পাপের কোনো কথা নাই, তবে হ্যাঁ তোমার পুণ্যের কিছু অংশ আমি পাবো। স্বামীর পুণ্যের অংশ, অর্ধেক অংশ কে পাবে? স্ত্রী পাবে, কিন্তু স্বামীর পাপের অংশ তো আমার নেওয়ার কথা নয়, তোমার উচিত আমাকে প্রতিপালন করা। তখন অবাক হয়ে গেছে যে কি জন্য এই সমস্ত পাপ করলাম, এত পাপ করলাম, এত অপরাধ করলাম, এত মানুষকে হত্যা করলাম, আমার সেই সমস্ত পাপের ফল খেয়ে ভোগ করতে হবে? শুধুমাত্র নিজেই আমি, শুধুমাত্র আমি, আমার এই পাপ খেয়েও নিবে না। কান্না করতে 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 কতজন সাধুদের কাছে আসলো, আসার পরে বলল যে আমার যত জন্মের অপরাধ, আমি কত অপরাধ করেছি, আমার কি গতি হবে? তখন নারদমুনি বললেন, দেখো তুমি কি করো না, তুমি কোনো
টেনশন করো না, তুমি ভগবানের নাম জপ করো। এই ভগবানের নাম জপ করতে করতে তুমি ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করো। আশ্রয় গ্রহণ করলে তোমার কি হবে? তুমি সমস্ত পাপ থেকে তুমি পরিত্রাণ। তখন সে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করলো আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলো, হরি বল। আচ্ছা, আমরা কেউ এখানে আছি, বলুন, আমার বিন্দু মাত্র অপরাধ কেউ নিবে? আমার অপরাধ কেউ নিবে? পাপ নিবে নি কেউ? হ্যাঁ, নিবে না। কে ভোগ করতে হইব? প্রতিদিন জপ করবেন, বাদ যাবেন না। ওনার সহধর্মিনীও, ওনার হাতে তুলে দিব জব, ঠিক আছে? ওকে। তারপরে স্বদেশ বাবুর ভাই সন্তু বাবু, ইয়েস, ওনারেও জব মালা দিব, ঠিক আছে? ওকে। আর আরেকটা জিনিস, আপনারা যারা যারা পারবেন, আমি আপনাদের কাছে একটা জিনিস ভিক্ষা চাইবো আজকে, কারণ আমরা আসলে ভিক্ষুক মাতা, যে আজকে ভিক্ষা করার জন্য এখানে আসছি। মহাপ্রভুর নির্দেশে প্রতি ঘরে ঘরে গিয়া পড়ো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কৃষ্ণ শিক্ষা। আমি ভিক্ষা নিতে আসছি, সবার কাছে ভিক্ষা চাইবো। আপনারা এই মাসটা সবাই নিরামিষ গ্রহণ করুন, পাশাপাশি আপনারা হরিনাম জপ করুন, প্রাতকালে ঘুম থেকে উঠে স্নান করুন, রোগ জীবাণু দূরে যাবে, ঠিক আছে? বিশেষ কৃপা লাভ হবে। আর আজকে থেকে আমার দাদা প্রসাদ পাবেন, ঠিক আছে? যদি আপত্তি থাকে আমাকে বলবেন, ভাই তুমি ছোট ভাই, আমি তোমার কথা রাখতে পারবো, কিন্তু আমি ছাড় দিব না, ঠিক আছে? আজকে থেকে আমি মাতাজির বলছি, প্রসাদের দায়িত্ব সম্পূর্ণ মাতাজির, স্বদেশ প্রভুর সহধর্মিনীর, ঠিক আছে? প্রসাদ পাবেন এই পুরুষোত্তম মাস দিব্য আনন্দে, ঠিক আছে? কোনো আত্মীয় স্বজনে যদি কোনো ধরনের কোনো আমিষ জাতীয় কোনো কিছু নিয়ে আসা হয়, ঠিক আছে, খামু এই মাস পরে, ঠিক আছে? আপনারা সবাই আশীর্বাদ করুন যাতে আমরা এই পুরুষোত্তম ব্রতটা খুব সুন্দরভাবে করতে পারি, আর যাতে করে আমরা সুন্দরভাবে মহাপ্রভুর অশেষ কৃপা লাভ করতে পারি, এই পুরুষোত্তম মাসের অশেষ কৃপা আমরা লাভ করতে পারি। কারণ বলা হয়েছে, দুর্লভ মানব জন্ম অত্যন্ত কষ্টে আমরা পেয়েছি বহু জন্মের পরে, হরি বজিবার তরে পৃথিবীতে আসে জীব মনুষ্য আকার ধরে, যেই হতভাগা লোক না লয় সেই সুযোগ, নিত্য দুঃখ কষ্ট মরে বহু কল্প কল্পান্তরে। আমরা এই মনুষ্য জীবন পেয়েছি হরি বজিবার তরে, বুঝা গেল? আর এই মাসে যদি আমরা কি করি, একটু অপরাধ বর্জন করে যদি আমরা হরি নাম নিতে পারি, যেমন বলা হয়েছে কি, আপনি ওই যদি আমরা জীবত্যাগ করি তাহলে আমাদের অপরাধ হয় না মাতাজি? হ্যাঁ, আমি খেলে কিতা হয়? অপরাধ হয়। মিথ্যা কথা বললে, পরনিন্দা পরচর্চা করলে অপরাধ হয়, ঠিক আছে? এই জন্য বলছি, অপরাধ শূন্য হয়ে লো কৃষ্ণ নাম। এই মাসে আমরা হরিনাম জপ করব। এই যে আপনাদের সবার হাতে হাতে আপনার একটা করে কার্ড দিব, আপনারা 3 দিন বেশি করে হরিনাম করবেন, আর পুরুষোত্তম মাসের বাকি দিনগুলো আপনারা করবেন। কিন্তু আগামীকালকে মহাপবিত্র একাদশী, আগামী একাদশী থেকে আপনারা 3 দিন শুক্রবার পর্যন্ত হরিনাম জপ করবেন, ঠিক আছে? আমরা চেষ্টা করব এই মাসে, বিশেষ করে এই মাসে আমরা কোনো অপরাধ করব না, ঠিক আছে? এই যে দেখুন, আজকে আমি আমার দাদারে জপমালা দিব। আমি খট্টাঙ্গ মহারাজের কাহিনী আমি বলছিলাম যে একজন দেবতারা যখন স্বর্গে বাস করছেন, তখন একটা অসুর আক্রমণ করেছে। অসুরেরা আক্রমণ করে একবারে দেবতাদেরকে একবারে জায়গা দখল করে তাদেরকে একবারে পাঠিয়ে দিয়েছে, বাগিয়ে দিয়েছে। দেবতারা কি করেছেন, সমস্ত দেবতারা মিলে খট্টাঙ্গ মহারাজের শরণাপন্ন হলেন যে মহারাজ আপনি আমাদেরকে রক্ষা করুন। তখন খট্টাঙ্গ মহারাজ যুদ্ধে গিয়েছেন, গিয়ে ওই অসুরকে বধ করে দেবতাদেরকে তাদের দেবতা স্বর্গরাজ্য হাতে তুলে দিয়ে বললেন, এখন আপনাদের রাজ্য ফিরিয়ে দিলাম। দেবতারা খুশি হয়ে বললেন, বলুন মহারাজ আপনি আমাদের কাছ থেকে কি চান, কি বর চান বলুন। তখন খট্টাঙ্গ মহারাজ বলেছিলেন যে আপনারা যদি আমাকে বর দিতে চান তাহলে আপনারা তাড়াতাড়ি আমাকে বলুন, আমি আর কতদিন বাঁচবো, আমি আর কয়দিন বাঁচবো। দেবতারা হাত দেখে বললেন, হায় ভগবান, আপনি তার মাত্র কয়েক বলক আপনি বাঁচবেন, ঠিক আছে?
তৎক্ষণাৎ বললেন ঠিক আছে আমাকে এই মুহূর্তে মন্দিরে নিয়ে যান। তো স্বর্গের বিমান আছে না, হ্যাঁ এরকম চাটি দেখে রথ করে ওনাকে একটা বিষ্ণু মন্দিরে পাঠানো হলো। আর তিনি স্বয়ং সাথে সাথে সেই বিষ্ণু মন্দিরে কি করলেন, ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করলেন। সেখানে তার কি হলো, আমাকে যদি বলে বিক্রম আপনি কি চাও, আমি বলবো আমারে একটা আইফোন কিনিয়া দেও, আমার ওইটা কিনিয়া দেও, ঠিক না? আমার যদি কেউ বলে আপনি কি চান, কিটা চাই না, আমার মানে 100 সিসির মোটরসাইকেল না, আমার 250 সিসির মোটরসাইকেল দরকার, আমার কোটিপতি মানে দোকা, ঠিক না? কিন্তু তিনি বলছেন বলুন মহারাজ, এই যদি বলুন দেবতারা আমি আর কতদিন বাঁচবো। সাথে সাথে তিনি কি বলেছেন, ভগবানের স্মরণ করছেন। তিনি জানেন বুদ্ধিমান যে আমি কতদিন বাঁচবো, ঠিক না? এই জন্য আমরা বলা হয়েছে যে জীবন অনিত্য জানো সার, তাহে নানাবিধ বিপদ বার, নামাশ্রয় করি যতনে তুমি তাকো আপন কাজে। জীবন হচ্ছে মানে পদ্মপাতার মধ্যে জল দেখছেন নি কিভাবে টলমল করে, হ্যাঁ একটা জল পড়ে জীবন না, জীবনটা হয়েছে ঠিক ওই রকম। এই জন্য আমরা আজকের দিনে বেঁচে আছি, এটা এই জন্য ভগবানের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। হরি বল, ভগবানের অশেষ কৃপায়, বুঝতে পারছেন? এই জন্য নামের আশ্রয় গ্রহণ করে জীবনযাপন করাটা হচ্ছে আমাদের জন্য। আমরা যদি নাম নিতে 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 যদি কৃষ্ণ নাম নিতে নিতে যদি আমরা এই ধরাধাম থেকে বিদায় নিতে পারি, এটা আমাদের জন্য সার্থকতা। আর নামের আশ্রয় গ্রহণ করলে কি হয়, আমাদের আয়ু বৃদ্ধি পায়। কিটা বৃদ্ধি পায়? আয়ু বৃদ্ধি পায়। হরি বল, আমি দেখছি প্র্যাকটিক্যাল, ঠিক আছে? যারা সিরিয়াসলি নাম ভোজন করেন, সিরিয়াসলি নামের আশ্রয় গ্রহণ করেন, মাতাজি দেখেন যেন মন্দিরের প্রভুরা কত দিব্য চেহারা, বুড়া বুড়া মানুষের দিব্য চেহারা, কিসের মাধ্যমে? নামের কৃপায়। কিসের কৃপায়? নাম শুদ্ধভাবে নাম জপ করেন, বুঝতে পারছেন? আর আপনারা শুদ্ধভাবে নাম জপ করেন, সুন্দর সুন্দর জামাই পাইবা। আর আপনি বেশি করে করেন, আমরা সুন্দর বর্ণের বউ হইবা। বল, ঠিক আছে? আর জব করতে নাই, ঠিক আছে? তখন কোনো ভদ্র মেয়ে আপনারা বিয়া করতে নাই, বুঝতে পারছেন নি? হ্যাঁ হ্যাঁ কইব আপনারা দ্বারা হইতো না, ঠিক আছে? সুতরাং আমাদেরকে নামের আশ্রয় গ্রহণ করা উচিত। হরি বল। আর এই পৃথিবীতে সবচেয়ে বড় পাশ্চিত্য হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। কি করা? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। কেউ যদি মনে করে আমি মহাপাপী, তাহলে তার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত। শুধু এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। নিত্যানন্দ প্রভু বলছেন যথেষ্ট ব্রাত কুরু হরি হরি দান মনুষ্যম তত বয় সংসারম বুদ্ধি তরুণ দায়ী মই লগে। তোমরা শুধু হরিনাম করো, শুধু হরিনাম করো, তরুণ দায়ী মই লাগে। তুমি হরিনাম জপ করবা আর তুমি উদ্ধার হবে না, সেই পাপ আমি বহন করব। যদি তুমি উদ্ধার না হও, সেই পাপ আমি বহন করব। তরুণ দায়ী মই লগে, তোমার উদ্ধার করতে না পারলে আমি দায়ী। আমাদের একটা কাজ শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। সুতরাং আমাদেরকে কি করা উচিত? এক অপরাধ সতর্ক হইয়া কি করতে হবে? একটা অপরাধ এক অপরাধ সতর্ক হইয়া যতনেতে চারি চিত্তে বিলাপ করিয়া, হে ভগবান আমি আর অপরাধ করতাম না। আপনি আমার এই রূপ দিয়েছেন, আমার সিদ্ধান্ত মানে কি বলা হয়েছে যে যদি দেখেন আপনার আয়নার মধ্যে চুল পাকি যায়, তাহলে বুঝতে হবে একটা সংকেত পাইলাম আমার আয়ু কমি যায়। দ্বিতীয় সংকেত কিতা? দাঁত পড়ে যায়, মানে কি তার দ্বিতীয় সিটি আইছে আপনার। তৃতীয়টা কিতা? চোখে কম দেখা, ঠিক না? তার মানে কি সিটিয়া ভগবান, ঠিক আছে? কম শোনা এটা আছে, 4টা সিটি আছে যমরাজের কাছ থেকে। কিন্তু আসলে আবার কয়েকটা চুল ফিরে গেছে, আমি লক্ষ্য দিনদার বই এখানে সিরিয়া পালাই দিই, বুঝিনি? তো যাই হোক, এখন আমাদের উচিত কিতা যে আমরা অত্যন্ত ভাগ্যবান যে স্বদেশ প্রভুর গৃহে আমরা অবস্থান করছি এবং আমার দাদা আজকে জপমালা নিবেন। আমি সুন্দর করে ওনারে বুঝিয়ে দেব কিভাবে জপ করবে এবং উনি কত ভাগ্যবান, উনি 2জন পুত্র সন্তান পাইছেন। সবাই মিলে আমরা সামনের দিকে আগাইয়া যাই। আর এই যে দেখুন 3টা জপমালা, ঠিক আছে? ওনার মাতাজি সহধর্মিনী কই গো? আপনার বড় জাল কই গো? হরে কৃষ্ণ, ওদিকে আইন,
আচ্ছা অনেক থাকে নাই। এখন আপনারা দাদা জব করবা, ঠিক আছে নি? প্রতিদিন আপনার খালি আপনার কাজে লগি করি না হ্যাঁ, ঠিক আছে। আর সন্তোষ বাবু কই? আপনি কই? আপনি আজকে থেকে আমারে সন্তুষ্ট করবা, কৃষ্ণরে সন্তুষ্ট করবা, মহাপ্রভুর সন্তুষ্ট করবা, ঠিক আছে? তারপরে আমরা সন্তুষ্ট হইলে যার লাগি যারে আপনারে সহধর্মিণী করি আনবো আপনার তাকে পরে সন্তুষ্ট করবা। আগে মহাপ্রভু সন্তুষ্ট, গৌরাঙ্গ মহাপ্রভু সন্তুষ্ট, ঠিক আছে? তবে আজকে আপনিও জপমালা নিবা, ঠিক আছে নি? এটা দেখুন, এটা আমাদের শত জন্মের একটা আনন্দ। সবাই মিলে যদি যেদিন গৃহেতে ভজন দেখি গৃহেতে গুলোক পায়, যেদিন আমরা পরিবারের সবাই মিলে একত্রিতভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি, কীর্তন করতে পারি, সাধন ভজন করতে পারি, এদিন গৃহের মধ্যে আনন্দের সীমা নাই। কিতা নাই? আনন্দের সীমা নাই। এটা হচ্ছে গোলক বৃন্দাবনের একটা মনে করা আপনি আভাস পাইলা। এই জন্য যেদিন গৃহেতে ভজন দেখি গৃহেতে গোলক পায়, ঠিক আছে? আপনি চাই না যে না আপনারও দিলাইমু, আপনার তো জমালা আছে না নি? আপনি আপনি আমারে কইলা না হয় হয় আমার আছে আসেনি, করেননি কন্টিনিউ? মাঝে মধ্যে হয়, দেখছেন নি? সুরামি করলে হইতো না, ঠিক আছে? তাইলে আমরা আর দাদা আপনার কোনটা পছন্দ? না আপনি কই দিতে হইব না, কই দিতে হইব না? না মালা তো মালা নাই, কইতে হইব আপনি। জগন্নাথ, জয় জগন্নাথ। এখন আপনার অপশন দিতাম না, বৌদির আগে দিতাম। কই বৌদি কই? আজকে তাকিয়া এই মুহূর্তে তাকিয়া আপনারা বিশেষ করে এই মাসে প্রসাদ খাইবা, ঠিক আছে? আপনি আপনার সন্তানের যত্ন নিবা আর প্রভুর যত্ন নিবা। প্রসাদ খাওয়ানোর দায়িত্ব আমরা বৃন্দা মাতাজির মার। আপনি কি রাজি? রাজি? ওকে, হরে কৃষ্ণ। আপনি কাজ হইল কি, আপনি আপনার ছোট্ট সন্তানকে ছেলেরে দেখাশোনা করবা আর প্রভুর যত্ন নিবা, আর প্রসাদ রান্না বান্না করিয়া সবকিছু করিয়া আপনারা সুন্দর করে প্রসাদ দিবা, ঠিক আছে? কোনো আপত্তি আসেনি? হরে কৃষ্ণ। আপত্তি আসি আসি হয়েছে। আচ্ছা ওকে, ধন্যবাদ, খুশি হইলাম। আজকে তো কি আর আপনারা কেউ খাইবানি? আমি আসলে খুব অপমান বোধ করবো যদি কেন আরো কেউ হাত না তুলেন। মাতাজি খাইলা না প্রসাদ ইমাস? হরে কৃষ্ণ। মাতাজি নাম কিতা? আচ্ছা, আমরা মাতাজি খুব বৈষ্ণবী মাতাজি, প্রণাম জানাই মাতাজি রে। মাতাজি আর খেও, আর খেও মাতাজি আগামীতে 3 বছর পরে বিক্রম প্রভু তাকমুনি শুনানো যাই মুখ পিতা করমু না করমু, আমার আশা গান ফুরাইতে নানি। পূর্ণ নেওয়ার দরকার নাই, পূর্ণ হইলে আমারে দিলেই আর আপনি খালি খাইবা, হইব নানি? হ্যাঁ, আর খেও, আর খেও। হরে কৃষ্ণ। আশি দিচ্ছেন, ওকে ঠিক আছে। মাতাজি কালকে দেখিয়া মানে কালকে বলতে আজকে কেন প্রসাদ খাই যাবে? আজকে আমার বাটার প্রসাদ দিলেন যেন বিয়ে বাড়ি আজকে আমার বাটার প্রসাদ খাওয়াইল মাতাজি, ঠিক আছে? ওকে ওকে, তবে কিন্তু আপনার বাড়ির প্রসাদ আছে না, আপনি খাবার পরে আমাদের। আচ্ছা ওকে মাতাজি, অসংখ্য ধন্যবাদ। আর কেউ? আর কেউ? আর কেউ? হ্যাঁ, আর কেউ? সবাই চেষ্টা করবা, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ। আমি দাদারে জব দিলাম। আপনি কোনটা নিবা মাতাজি? আমার চাই দুইটা দিলেন। কোনটা? ওটা পর্যন্ত নেই, পরম দয়াল, ঠিক আছে? কৃপা বেশি তো দাদা রে জপমালা কইরাম রে কিভাবে জপ করতে হয় জানা আছে নি? না দুইটা দিতাম। প্রভু দেখাই যাবে। আচ্ছা
ওই যখন আপনারা সবাই দেখবা কিভাবে জব করতে হয়, বুঝছেন নি সবাই? মাতাজি বুঝছেন নি? বুঝছেন নি প্রভু? বুঝছেন নি প্রভু? তুমি সব করো না, মালা দিন। ঠিক আছে, তাহলে আমি আপনাদের কাছ থেকে একটু সময় নিলাম, করে যদি আপনার কাছে ক্ষমা চাইলাম। আপনারা অনেক থেকে স্বীকার করছেন, অনেক কিছু করছেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আমি চাই আমার দাদার সাথে এবং তারা তিনজন আমরা সবাই মিলে একটা মালা জপ করতাম। হরি বল। যদি আপনারা করুণা করে আমার এই সেই সময়টুকু দেন, দেন দাদা। রেডি নি সবাই? ঠিক আছে, আপনারা কইবা হ্যাঁ, একবারে যদি মিস না হয়, ঠিক আছে? ওকে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे कृष्णा कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरिनाम संकीर्तन की हरिनाम संकीर्तने योगदानकारी गौर भक्त वृंद की जय, जप यज्ञ की बलिन कलश नाशकारी भूगोल मंगल हरिनाम संकीर्तन की जय 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 हरिनाम संकीर्तन। সবার চরণে আমার বৈষ্ণবীয় প্রণাম। পঞ্চকল্পতরু বিষ্ণু কৃপা সিন্ধু ভগবতী তাম প্রভু বৈষ্ণব প্রণাম। আমি ছোট মানুষ, তো দুইটা ক্যামেরা নিরো একটা হারাও। আপনি দৃষ্টি ভিডিও কথা কেউ বুঝতো না আপনি। বুঝছি তো, এটা তো আমি ছোটখাটো একটা জব পাইছিলাম, যে আজকেও পাইছি, যে বিগ লিঙ্কসর। সবাই আমার এই আশীর্বাদ করতাম, বিগ লিঙ্কসর ম্যানেজার একটা দায়িত্ব পাইছি। আমার কাছে লাগে যেমন অনেক বড় একটা দায়িত্ব পাইছি, সবাই আমার এই আশীর্বাদ করতাম যাতে আমি দায়িত্বটা সুন্দর করে পালন করতাম পারি। কোন জায়গা আছে এটা? ওই তো ওই যে খালোপাড় থেকে আইতে সময় যে আতর পাম্প সাইডে যে পড়ছে, ও আশেপাশে না? ও আশেপাশে। আশেপাশে ওই যে বাজারে। ঠিক আছে, আপনি যত ভালো পজিশনে যাইবা আমরা ভালো বৌদিও পাইব, এক নাম্বার। দুই নাম্বার, আর আপনি যত ভালো পজিশনে যাইবা আমরা ক্লাসে ভালো বলে খাইতামও পারবো। মাঝে মধ্যে আপনি বৈষ্ণব সেবা দিবা, ঠিক আছে, আর সুন্দর করিয়া তার কেয়ার রাখবা, ঠিক আছে। এটা আপনার কাছে আমারও নিবেদন, ঠিক আছে। আর আপনার সুন্দর উত্তর উন্নতি হোক, সুন্দর মতো সামনের দিকে আগে যাক, এটা প্রকার কাছে বিশেষভাবে প্রার্থনা। हरे कृष्ण